ওই ওপরে उठबो ওখান থেকে स्लिप के नापबो। सिंह जी हट जाइए, सिंह जी भाई साहब थोड़ा हट जाइए। ओ भाई साहब हट जाइए। ओ भाई हट जाओ। এখান থেকে নিলাম আমরা 250 টাকা করে, ওখান থেকে নিলাম 250 টাকা করে, কিন্তু এখান থেকে যে জ্যাকেটগুলো নিলাম সেটা অনেক ফ্রেশ। ও দেখ स्टैंड भूल गए हम लोग सब वहाँ पर सॉक्स खरीदे और दुकान पे ही छोड़ के चले आए। अच्छा फिर दिया? हाँ किधर रखे वही भूल गए। गाड़ी করে এলে গাড়ি যেখানে দাঁড়াবে ওখান থেকে স্নোয়ের জন্য কোনো রকম জ্যাকেট নিয়ে দরকারই নেই। যেখানে স্নো অ্যাক্টিভিটি হচ্ছে তার চারপাশে পাওয়া যাচ্ছে, ওখান থেকে নেওয়াই ভালো। এবং এখানে ফ্রেশ অনেক, ড্রাইভার যেখানে না করবে সেখান থেকে নিতে হবে। এখানে হলে আপনার কাছে অপশান রয়েছে এই দোকান না ওই দোকান, যেখানে ইচ্ছা আপনি যেখান থেকে ইচ্ছা নিতে পারবেন। আর ওখানে না করলে ওরা যে দোকানে না করবে সেখানে আপনার পছন্দ কালার থাক আর নাই থাক নিতে হবে ওখান থেকে। কিলবিল করছে লোক, ভীষণ টায়ার্ড, প্রচুর লোক, আমরা অনেক উপরে গেছিলাম, মানে মারাত্মক ভিড়, মারাত্মক। এখানেই মজা করে নিচ্ছি। 1.5 কিলোমিটার দূরে 2 কিলোমিটার দূরে লোকজন দাঁড়িয়ে যাচ্ছে, এখানেই বরফ দেখছে। সামনে যা জ্যাম ভাবাই যাবে না। এখনো মানে আসার ইয়েটাই বেশি, আসার লোকজনই বেশি, ওইদিকে তাদের যাওয়ার লোকজন কম, ফেরারটা কম। এটা বরফ যাইবে, এই যে ভিউটা পাচ্ছি এই ভিউটা কিন্তু সেরা। যে কালো সাদা কম্বিনেশন, এই দৃশ্য দেখতেই আসে। পুরো রাস্তাটা এরকম সাদা কালো পাহাড়। প্রচণ্ড হাওয়া দিচ্ছে। আমরা এখন এসে দাঁড়ালাম নেহেরু কুণ্ডের সামনে। এত বড় একটা পাহাড়, কোথাও এখানে জলের লেস মাত্র নেই, অথচ এখান থেকে জল বেরোচ্ছে। এ পানি গ্লেসিয়ারের জল আর প্রচণ্ড ঠান্ডা। আমাদের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু, উনি যখন এখানে আসছেন তো এখান থেকে জল খেতেন, ওই জন্যই এটার নাম হচ্ছে নেহেরু কুণ্ড। চলো, হ্যাঁ এখানে হনুমানজির মন্দিরও আছে আবার। 4টে বাজে, ভাবলাম যে হোটেলে আমরা লাঞ্চ করবো, কিন্তু লাঞ্চ নেই, লাঞ্চ আবার শেষ। আমরা আবার যাচ্ছি মল রোড। ফিশ টিক্কা নিয়েছি আমরা, নিয়েছি চাইনিজ সিজলার। তো আমরা এখন টয় খেতে গেছিলাম হচ্ছে ক্যাফে 1986। এটা নিয়ে অনেক রিভিউ দেখেছিলাম, ভালো রেস্টুরেন্ট ছিল। তো আমরা ঢোকার মুখে আমাদের কাছে জলের বোতল ছিল, অ্যাজ ইউজুয়াল আমরা সব জায়গায় জলের বোতল ক্যারি করছি, কারণ কিনতেই হবে ওইটা। এখন তো আমার কাছে যখন জল আছে আমি কেন ক্যারি করবো না? তো এখানে ওরা বলছে জলের বোতল ক্যারি করা যাবে না। ওরা বলছে আউটসাইড ফুড ইজ নট অ্যালাউড। আমি বলছি আউটসাইড ফুড না, এটা ওয়াটার, জলের বোতল। ওরা বলছে যে না, ভিতরে নিয়ে ঢোকা যাবে না। আমি তখন এটাই বললাম যে তাহলে আমি জলের বোতল নিয়ে ঢুকবো না, কিন্তু আমাকে জলটা কিন্তু আমি কিনে খাবো। জলটা কিন্তু তখন আপনারা ফোর্স করতে পারেন না যে ইউ হ্যাভ টু বাই। তখন বলার পর তখন বলছি ইয়েস স্যার ঠিক আছে, আপনি এটা রাখুন বাইরে, আমরা জলের বোতল জলের গ্লাসে জল দিয়ে দেবো, নর্মাল ওয়াটার দিয়ে দেবো গ্লাসে। এবং এটা খুবই বাজে জিনিস যে কোনো একটা দোকান যেখানে সে জলের বোতল অ্যালাউ করছে, নর্মাল জল রেগুলার ড্রিঙ্কিং ওয়াটার যেটা সেটা অ্যালাউ করছে। এটা তো ফার্স্ট, তারপরটা বলো সেকেন্ড। এটা গেল সেকেন্ড। আমরা অর্ডার করেছিলাম সিজলার একটা, টট পিসটা ভালো ছিল। হ্যাঁ টট পিসটা ভালো ছিল, সিজলারটা ভালোই ছিল। সিজলারটা খাওয়ার পরে এখানে বাদে আমার মনে পড়লো যে আমি সিজলারে সবসময় একটা করে ডিম দেওয়া থাকে এবং ওতে লেখা ছিল, নিচে লেখা আছে কি কি থাকবে, তার সেখানে লেখাই ছিল ফ্রাইড এগ। সেখানে ফ্রাইড এগটা মিসিং। হাফ খাওয়ার পরে আমার মনে হলো কি হলো, আমরা অলমোস্ট কমপ্লিট করে ফেলেছিলাম, মানে মনে বললো যে আমাদের তো ফ্রাইড এগ তো নেই। তখন আমরা আবার ওদেরকে বললাম যে এটা মিসিং।
বলতে ওরা আবার ফায়ার আবার আধ ঘন্টা পরে মনে হয় ভিডিও দেখলো যে সত্যিকারের মিসিং কিনা। তো আমি এটা ভাবছিলামই যে ওদেরকে আমাদের ফটোটা আর ভিডিওটা দেখাবো যে অ্যাকচুয়ালি মিসিং। মানে ওরা তো অর্ডার দেওয়ার 1 ঘন্টা পরে খাবার সার্ভ করে, হয়তো আবার দুটো ডিম আনতেও মানে কম করে 10 মিনিট লাগিয়েছে। বড় রেস্টুরেন্টে যেরকম হয় আর কি, সিসিটিভি ফুটেজ দেখে হয়তো বুঝতে পেরেছে হ্যাঁ সত্যিকারেরই ওদের ভুল আছে। এনিওয়েজ, কালকে এখান দিয়ে আমরা মনু টেম্পেলে গেছিলাম, আজকে এখানে আমরা শপিং করতে বেরিয়েছি। আমি বললাম আমার দুটো ভাই আছে, ও লোক মেরে চেবি বহুত মোটে ভালো যাস। অর্ক শুভজিৎ শুনছিস তো? দাদার কাছে প্যাকেট নেই, ছোট ছোট প্যাকেট আছে, প্যাকেট শেষ হয়ে গেছে আর কি। तो भैया बोल रहे हैं कि हम ये दोनों पहन के चले जाए दोनों लोग। সন্ধে 7টা বাজে, দেখাচ্ছি প্রমাণস্বরূপ। এই যে সন্ধে 7টা বেজে 3 মিনিট, আলো দেখে মনে হবে 5টা বাজে। তাই যাচ্ছি আমরা এখন হিড়িম্বা দেবী টেম্পল, দেখা যাক খোলা আছে কি না আদেও। এখান দিয়ে উপরে সন্ধে হয়ে গেছে আর এখন আমরা যাচ্ছি হিড়িম্বা দেবী টেম্পলে। হিড়িম্বা দেবীর মন্দিরে ঢোকার আগে একটা কথা বলে দিই, সেটা হচ্ছে যে আমরা জানি মহাভারতে হিড়িম্বা হচ্ছে রাক্ষসী ছিলেন, তিনি ভীমকে বিয়ে করেছিলেন, কিন্তু বিয়ে করার শর্তে কিন্তু উনি দেবী হননি, উনি বিয়ে করেছিলেন এবং তারপরে যখন মহাভারতের যুদ্ধ শুরু হয় উনি এখানেই থেকে গেছিলেন। এবং ঘটোৎকচের মন্দিরটা সামনেই রয়েছে, ঘটোৎকচ ওনাদের দুজনের যে ছেলে ঘটোৎকচ, সে মহাভারতের যুদ্ধে অংশ নিয়েছিল কিন্তু উনি নেননি এবং উনি রাক্ষসী ছিলেন, কিন্তু ধ্যান করে এবং যোগ বলের মাধ্যমে রাক্ষসী থেকে দেবী হয়ে গেছিলেন, যেটা এখানে পূজিত হয়। চলো তাড়াতাড়ি যাই, নাহলে বন্ধ হয়ে যাবে ওইটুকু। এই যে এই সেই বিখ্যাত হিড়িম্বা দেবী টেম্পল, ভীমের বউ হিড়িম্বা আর তাদের ছেলে হচ্ছে ঘটোৎকচ। ঘটোৎকচের মন্দিরও আছে পিছন দিকে। আলো জ্বলে গেছে। সকালের দিকে এখানে লাইন দিয়ে ভিতরে ঢুকতে হয়, আমরা ভালো সময় এসেছি। আমরা কালকে হিড়িম্বা দেবীকে দেখে নিয়েছি, যেটা মনু টেম্পেলে ছিল সেটা আজকে এসছে। আগে আমরা ঠাকুর দর্শন করিনি, তারপরে আমরা মেলাটা ঘুরবো। এই যে মন্দির দর্শন করে আমরা প্রসাদও পেয়ে গেছি, আর প্রসাদে পেয়েছি আমরা মুড়ি। মুড়ি না আরো একটা আছে, মুড়কিও আছে। আমি তো মুড়ি পেয়েছি। ওইটা মুড়কি। ও, মন্দিরটা প্রচুর পুরনো, ভিতরটা পুরো কাঠ, মানে একদম অন্যরকম। আমার ডাউট আছে, আমি যদিও বেশি মন্দিরে যাইনি, বাট নর্থ ইন্ডিয়ার অনেক মন্দিরেই গেছি বা আমাদের ওখানেও গেছি, ভিতরে আর্কিটেকচার এরকম হয় না। এক তো কাঠের বাইরেটা পুরো দেখা যাচ্ছে, ভিতরের হিড়িম্বা মায়ের একটা বড় মানে পা রয়েছে এবং ছোটো ছোটো মূর্তি, পিতলের মূর্তি আছে, যেটা কালকে আমরা মনু টেম্পেলেও দেখেছি। ভিতরে সব বিভিন্ন দেবাদিদেবের প্রচুর ঠাকুরের, কালী ঠাকুর, বিষ্ণু ঠাকুর, সবার সব শিব ঠাকুরের পিতলের মূর্তি আছে। এর ভিতরেও তাই আছে, বাট এখানে না ভিতরটা মাটির এবং কালো কাঠ দিয়ে করা, একদম ইউনিক। আমি সত্যি এই ভিতরের মন্দিরের আর্কিটেকচারটা একদমই অন্যরকম। সেইটার ভিডিও তো করতে দেয়নি, ওরা বললো ওটা ভিডিও করা যাবে না। এখন দেবীকে নিয়ে আবার চলে যাচ্ছে। দেখেছি পুরো প্রসিডিউরটা কী করেছে, পরে বলছি। তো ওখানে ওরা পুজো করছিল আমাদের ওখানের মতোই, পুরোহিত যে ছিল হাফ অবধি জামা নামিয়ে সেই আমাদের চড়কের সময় এরকম করে মারে না,
ওরমভাবে চাবির একটা কি গোছা ছিল, অনেক কিছু দেওয়া ছিল, চেন টাইপের ছিল, মধ্যে 2-3 বার করে মারছিল, এবং পিঠটা ওর পুরো কালো হয়ে গেছে মেরে মেরে, ওর মারছিল। তারপরে চুল, বড় চুল ছিল, তো চুলটা বড় রাখার কোনো রিচুয়ালস আছে, চুলটা খুলেই রাখতে হবে। হাতে ফুল ছিল, এরকম করে চুল নিল, এরপরে চুলটা খুলে নিয়ে এখান থেকে ফুল নিয়ে এরপরে মাকে ছুটছিল এরকম করে। আর কালকে আমরা দেখেছিলাম ওরা চলে যাওয়ার পরে যে ফুলগুলো পড়েছিল, ওই ফুলগুলো সবাই নিয়ে নিয়ে মাথায় নিচ্ছিল, মানে ওটা পবিত্র আর কি, ঠাকুরের ইয়ে করা। তারপরে ওই এক হাতে ধূপ দিচ্ছিল, তারপরে তো শিঙা বাজাচ্ছিল, মানে আমি যেটাকে শাঁখ বলে ভুল করেছিলাম, ওটা ওদের ওখানে শিঙা, একই রকম সাউন্ড। আর তারপরে হচ্ছে যে তারপরে আরেকটা কি নিল খামচি মতন, সেটাকে পেটের মধ্যে এরকম করে মারছিল। মারার পরে আর যতক্ষণ ধরে ওর মরছিল, কাঁধের মধ্যে ছিল কাঠ দিয়ে রেখেছিল, কাঁধের ওটাকে ধরা যাবে না ঠাকুরের, ওটাকে ওই এরকম করে দাঁড়িয়েছিল, মানে এরকম করে বেঁকে যাচ্ছে তাও হাত দেয়নি এরকম। তো এরকমভাবে হওয়ার কমপ্লিট হওয়ার পরে ওই যে যেটা ধূপ ধুনো মিক্স করে ওদের যেটা নিয়ে নিয়ে করে ঘোরা ছিল, ওটা সবার মাথার উপর দিয়ে এরকম করে নিয়ে গেল, ওই আমাদের গঙ্গা জল দেওয়ার মতো বা আরতি দেওয়ার মতো, আর ওই ঘন্টা বাজাচ্ছিল, এটাই পুজো। তারপরে আবার ঘোরাচ্ছে, হয়তো আবার হবে এটা ওদের। আর হিমা টেম্পেলের এটা হচ্ছে খুব পবিত্র আর কি, মানে আমাদের ওখানে মা কালীকে বা অন্যান্য ঠাকুর, মানে মা কালীকে বিশেষ করে পশ্চিমবঙ্গে ভীষণভাবে মানা হয়। এই মানালিতে এই হিড়িম্বা দেবী ভীষণ জাগ্রত এবং ওদের খুব মান্য। সারাদিনে যথেষ্ট অ্যাডভেঞ্চার আমরা ভেবেছিলাম হয়ে গেছে, কিন্তু তারও কিছুটা বাকি আছে, কারণ প্রীতমের ফাইনালি যে স্কুটিটা আমরা নিয়েছিলাম তার তেল শেষ হয়ে গেছে, আর আধ ঘন্টা পরেই ওকে ফেরত দিয়ে দিতে হতো। আর এখানে কাছাকাছি কোথাও পেট্রোল পাম্প নেই। চলো, সুন্দর, কিন্তু এইভাবে হাঁটতে হয়, লোককে জিজ্ঞেস করে 1.6 কিলোমিটার। হ্যাঁ মাত্র। ভাই পেট্রোল মিলতা है यहाँ पर? पेट्रोल तो सर जी आके जाके ही मिलेगा। चलो, দারুণ ব্যায়াম। এখানে লোকগুলো তো ভালো না, নিজেরাই হেল্প করতে আসে, আমরা কনফিউজ হয়ে গেছিলাম বলে। আর আমাদের এক্ষুনি গাড়ির ড্রাইভারটা ফোন করেছে, মানে বাইক যে রেন্ট দিয়েছে ও বাইকের ছেলেটা, তো উনি পাশে দাঁড়িয়েছিলেন, উনি নিজে থেকে বলছে আমাকে দিন, আমি কথা বলছি। কি হলো? बाप रे, उधर दिखा रहा था कि जीरो दिखा रहा था, फ्यूल एम्प्टी। তো হিড়িম্বা দেবীর মন্দিরে ঢোকার আগে একটা কথা বলে দিই, সেটা হচ্ছে যে আমরা জানি মহাভারতে হিড়িম্বা হচ্ছে রাক্ষসী ছিলেন, তিনি ভীমকে বিয়ে করেছিলেন, কিন্তু বিয়ে করার শর্তে কিন্তু উনি দেবী হননি, উনি বিয়ে করেছিলেন। এবং তারপরে যখন মহাভারতের যুদ্ধ শুরু হয় উনি এখানেই থেকে গেছিলেন, এবং ঘটোৎকচের মন্দিরটা সামনেই রয়েছে। ঘটোৎকচ ওনাদের দুজনের যে ছেলে ঘটোৎকচ, সে মহাভারতের যুদ্ধে অংশ নিয়েছিল, কিন্তু উনি নেননি, এবং উনি রাক্ষসী ছিলেন, কিন্তু ধ্যান করে এবং যোগ বলের মাধ্যমে উনি এখানেই থেকে গিয়ে এখানকার মানুষের অনেক, মানে এখানকে যারা থাকতো তাদের অনেক সেবা করেছিলেন, এবং সেই জন্যই উনি রাক্ষসী থেকে দেবী হয়ে গেছিলেন, যেটা এখানে পূজিত হয় মানালিতে। এটাই গুরুত্ব। থ্যাংক ইউ। ঠিক আছে, फ्यूल है इसमें भाई। তো ফাইনালি আমাদের গাড়িতে পেট্রোল আমরা পেয়ে গেছি আবার, ভাগ্যের জোরে। জয় মা হিড়িম্বা, জয় মা হিড়িম্বা, এক্স্যাক্টলি। আর ওই ভদ্রলোকও প্রচুর হেল্প করলেন বল। হ্যাঁ, এখানে সবাই বিনা কারণে এখানে সবাই এত হেল্প করছে না, মানে এরা এরকমই অ্যাকচুয়ালি, এরা এরকমই। দেখ লিজিয়ে হেলমেট, ওটা খুলে দে, ভিতরে জিনিস আছে। क्या हुआ था? दिखा रहा था कि पेट्रोल खत्म है, फ्यूल एम्प्टी दिखा रहा था। आपको क्या अच्छा लगा, फिर से बताइए। मूंग के पकोड़े कोलकाता में जाके, हाँ, और जो स्ट्रीट में जो भी, हाँ पता है। दमदम से आते हुए जाते हुए। अब क्या आप डेली, मतलब आपका जाना जाना रहता है वहाँ पे? नहीं, मैं 2016 में गया था लेक्चर्स देने के लिए। अच्छा, ওকে ওকে ওকে। তো রাতে ডিনারে আমরা অর্ডার দিয়েছি একটা ফার্ম হাউস পিৎজা আমার জন্য, আর ওর জন্য একটা ডোসা। ডোসা, কি ডোসা এটা? মাইসোর মশালা ডোসা। চলো। কি ভালো রে খেয়ে দেখ, এই চাটনিটা দিয়েছে, এটা দিয়েছে, সাম্বারও দিয়েছে, সেরা খেতে। বুঝতেই পারছি না এটা কি দিয়ে তৈরি। মানালি ট্রিপের ডে 3 এখানেই শেষ হচ্ছে, আর কালকে আমরা যাব সকাল সকাল মণিকরণ, কাসল আর নগর হাভেলি, কুলু শাল ফ্যাক্টরি দেখবো, আর অনেক কিছু দেখার রয়েছে। তো তাড়াতাড়ি সকালবেলা ট্রিপ রয়েছে 7টার সময়। আজ আমাদের ভিডিওটা এখানেই শেষ হচ্ছে, দেখা হচ্ছে কালকে আর নতুন ভিডিওর সাথে। টাটা।